হাতিয়া উচ্চ বিদ্যালয়ে সম্প্রীতি মঞ্চে 5 এবং 6 মার্চ দুদিনব্যাপী অনুষ্ঠিত হলো সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রদীপ প্রজ্বলন, নৃত্য পরিবেশন, সঙ্গীত পরিবেশন ও আবৃত্তির মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এদিন। অনুষ্ঠানের দুদিনের মধ্যে ছিল সচেতনতামূলক কিছু অনুষ্ঠান, কন্যাশ্রী প্রকল্প, বাল্য বিবাহ রোধ এর উপর বিভিন্ন সচেতনতামূলক বার্তা। এছাড়াও ছিল তাৎক্ষণিক বক্তব্য, তাৎক্ষণিক অভিনয়, বিতর্কমূলক প্রতিযোগিতা। সবচেয়ে আকর্ষণীয় বিষয়, বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বৈজ্ঞানিক পদ্ধতিতে বিভিন্ন ধরনের আশ্চর্যজনক মডেল বানিয়ে প্রদর্শন করে নিজেদের প্রতিভার নিদর্শন রেখেছে বরাবরের মতো। দুদিন ছাত্রছাত্রীদের মধ্যে যথেষ্ট উৎসাহ ও উন্মাদনা ছিল লক্ষণীয়। এই মহান কর্মযজ্ঞে উপস্থিত ছিলেন হাতিয়া উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক অসিত থোকদার, 9 নম্বর গৌরী অঞ্চলের প্রধান রুমা পারভিন, 2 নম্বর সুরুন অঞ্চলের প্রধান সুফিয়া খাতুন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সংস্কৃতির উপসমিতির দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকারা, পরিচালন সমিতির শিক্ষক প্রতিনিধি এবং অভিভাবক প্রতিনিধিরা। বেসিক মডেল। আমার নাম আশরাফুল শেখ, আমি হাতিয়া হাই স্কুলে পড়ি এবং আমার মডেলের নাম হচ্ছে হোমমেড প্রজেক্টর অ্যান্ড ভিআর বক্স। আচ্ছা, এটাতে কি হয়, কিভাবে মানুষ এটা ব্যবহার করবে? এই মডেলটা মানে যেমন আছে অরিজিনাল মডেল, এটা বাজারে অনেক মূল্যে পাওয়া যায়, কিন্তু এটা আমরা খুব কম পয়সায় বানাতে পারি। কীভাবে বানিয়েছিস এটা? এটাকে কার্ডবোর্ড দিয়ে প্রথমে একটা বক্স তৈরি করতে হবে, এরপরে একটা ম্যাগনিফাইং লেন্সের দরকার, তারপরে ব্ল্যাক পেপার দিয়ে পুরোটা ঢেকে দিতে হবে, কারণ লাইট যাতে বেশি রিফ্লেক্ট না করে ভিতরে। স্যার, ভিআর যার পুরো নাম হলো ভার্চুয়াল রিয়েলিটি, এটা 1956 সালে মার্টিন হেলিং আবিষ্কার করেছিল। স্যার, এটা দিয়ে আমরা বিভিন্ন যে কোনো রকমের থিয়েটারে আমরা যেতে পারি না, বৃষ্টি সম্ভব না। অনেক মানুষের স্বপ্ন থাকে যে পাহাড় দেখবো, নদী নালা দেখবো, কিন্তু সেটা যাওয়া হয় না, এবং সেটা আমরা নিজের চোখের মধ্যে কাল্পনিকভাবে তৈরি করতে পারি। সেই দৃশ্যটা আমাদের ছোটো স্ক্রিনের মধ্যে আমাদের চোখের সামনে যখন দেওয়া হয়, সেটা আমাদের বড় পর্দার মতো লাগে এবং নিজেকে অনুভব করি সেই জায়গাতে যাওয়ার জন্য। বাস এটাই আমাদের ভিআর, যেটা আমরা খুবই কম পয়সা দিয়ে, এটার দাম অনেক থাকে স্যার, এটা আমরা কম খরচে এত কিছু আমরা বানিয়ে নিয়েছি। নমস্কার, আমি হাতিয়া হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্র শুভজিৎ দাস। আমার নাম শুভজিৎ দাস, আমি ক্লাস নবম শ্রেণীতে পড়ি। আজকের আমাদের প্রজেক্ট অ্যাকোয়া সেন্সার। আমাদের বাড়িতে, বিশেষ করে শহরাঞ্চলের বাড়িতে এই ওয়াটার ট্যাঙ্ক সেট করা থাকে। এই ওয়াটার ট্যাঙ্কে পাম্পের মাধ্যমে ভৌমজল উত্তোলিত করা হয়। এই পাম্পে এই ট্যাঙ্কে জল ভর্তি হয়ে গেলে সেই জল ঘন্টা পর ঘন্টা অনবরত অপচয় হতে থাকে। এর বিরুদ্ধে আমাদের মডেল অ্যাকোয়া সেন্সার। এখানে ওয়াটার ট্যাঙ্কে জল ভর্তি হয়ে গেলে ওয়াটার লেভেল চেঞ্জ সিস্টেমে জল আসে এবং ওয়াটার লেভেল চেঞ্জ সিস্টেম ওপেন সার্কিটকে ক্লোজ সার্কিটে রূপান্তরিত করে সেন্সারের সিগন্যাল পাঠায় এবং সেন্সার সেখান থেকে একটি সতর্কতামূলক বার্তা স্পিকারকে পাঠায় এবং একটি সঙ্গীত বেজে ওঠে। ফলে আমরা বুঝতে পারি যে ওয়াটার ট্যাঙ্কটি ভর্তি হয়ে গেছে এবং আমরা এটা মোবাইলের দ্বারা অপারেট করতে পারবো একটি স্মার্ট প্লাগের সাহায্যে। আসুন শুনে নেব হাতিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিরুদ্ধ সিনহা, শিক্ষক তাপস সাহা ও পরিচালনা সমিতির সদস্য গৌতম দাস কি বলেছেন এই অনুষ্ঠান প্রসঙ্গে। আমি অনিরুদ্ধ সিনহা, হাতিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আমার সাথে আছেন আমাদের সাংস্কৃতিক উপসমিতির দায়িত্বপ্রাপ্ত 2 জন শিক্ষক এবং পরিচালন সমিতির শিক্ষক প্রতিনিধি এবং অভিভাবক প্রতিনিধি। বিষয়টা হচ্ছে যে আমরা শিক্ষকেরা একটা কাদার তাল হাতে পাই, আমরা সেখান দিয়ে মূর্তি গড়ার কাজ করি। কোমলমতি ছাত্রছাত্রীদের আমরা মনে করি না, কোনো শিক্ষকই হয়তো বিশ্বাস করে না, এটা আমার বিশ্বাস, যে পুঁথিগত বিদ্যা দিয়ে একটা সম্পূর্ণ মানসিক বিকাশ হতে পারে। আমরা মনে করি যে পুঁথিগত বিদ্যার সাথে সাথে সংস্কৃতি চর্চা, ক্রীড়াক্ষেত্রে তার শরীরচর্চা, এটা সবটা মিলিয়ে একজন কোমলমতি ছাত্র বা ছাত্রী তার মানসিক বিকাশ হয়ে একটা সম্পূর্ণভাবে মানুষ হিসাবে গড়ে ওঠে। আমরা সেই দিকেই নজর রেখে প্রত্যেকটা বিদ্যালয়ের মতন আমরাও চেষ্টা করি যে সারা বছর সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে, খেলাধুলার সাথে আমাদের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান করতে। খালি এইটুকুর মধ্যে আমরা সীমাবদ্ধ থাকি না, আমরা বিভিন্ন বিষয়ের, যে বিজ্ঞান, কলা, ইতিহাস ইত্যাদি বিষয়ে আমরা প্রদর্শনীর চেষ্টা করি। হস্তশিল্প ছাত্রছাত্রীরা যা করেছে সেগুলোর আমরা প্রদর্শনীর চেষ্টা করি। এগুলোর মধ্যে দিয়ে আমরা ছাত্রছাত্রীদের সার্বিক বিকাশের কাজ করি। আমার নাম তাপস সাহা, হাতিয়া হাই স্কুল উপসমিতি। এই বিভাগে
যে আরেকজন আমার যুগ্ম কনভেনার রয়েছেন, তিনি সার্বিকভাবে সহযোগিতা করেন এবং সকল শিক্ষক শিক্ষিকা সার্বিকভাবে এই সাংস্কৃতিক অনুষ্ঠানে সকলে যুক্ত আছেন এবং সব দিক থেকে সহযোগিতা করে থাকেন। তার সঙ্গে ছাত্রছাত্রী সবাই তারা যে সুন্দরভাবে কাজগুলো করছে তা আপনার নির্দেশন পেয়েই থাকবেন। প্রদর্শনী, তারপর বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানগুলো আছে, আবৃত্তি, তাৎক্ষণিক বক্তব্য, তাৎক্ষণিক অভিনয়, বিতর্ক, সঙ্গীত, নৃত্য। আগামীকাল দেখবেন যে সেখানে ব্যায়াম প্রদর্শনী আছে, সেখানে তেভাগা আন্দোলনের উপরে নৃত্য প্রদর্শন আছে, কন্যাশ্রীর উপরে বাল্যবিবাহ রোধ, এইরকম সচেতনামূলক একটা বোধোদয় শিক্ষক, আমাদের স্কুলের শিক্ষক পলাশবরণ সরকার রচিত নাটক বোধোদয়, সেটা মঞ্চস্থ হবে আমাদের বিদ্যালয়ের ছাত্রীদের দ্বারা। এছাড়াও অসাধারণ নাটক কবি সুকান্ত ভট্টাচার্যের একটি মোড়কের কাহিনী, এই আবৃত্তিকে অবলম্বন করে নাটক খাবার, অসাধারণ একটা নাটক। এখানে সচেতনতামূলক কথা আছে এবং সেখানে যে ছাত্রছাত্রীরা যেভাবে তারা ভাবনা চিন্তন করেছেন এবং বিভিন্ন কাজগুলো যে করেছেন, ওনারা ছাত্রছাত্রীরা নিজেরা করেছে আমাদের একটু সহযোগিতা নিয়ে। আমাদের বিদ্যালয় হাতিয়া স্কুল থেকে যেভাবে আমরা মহিলা খেলাধুলায় শীর্ষস্থান করেছে, বিশেষ করে আমাদের বিদ্যালয়ের থেকে আসকিফা খাতুন নামে এক মহিলা রাজ্য স্তরে খেলছে। এইভাবে আজকের দিনে যেসব আমাদের স্কুলে এক্সিবিশন হচ্ছে, এক্সিবিশনের ক্ষেত্রে আমাদের উত্তর দিনাজপুরের মধ্যে যেসব এক্সিবিশন হয় সেখানে আমাদের হাতিয়া স্কুল স্থান করে নেয় প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ স্থানের মধ্যে। এটুকু আমি বলতে পারি, হাতিয়া স্কুল শীর্ষস্থানে থাকবে আগামীতে, এটুকু আশ্বাস দিতে পারি। রায়গঞ্জ থেকে ব্রিকেশ বর্মনের রিপোর্ট, খাস খবর 8। এখন আপনিও রিপোর্টার, আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে।